হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইগনা আসছে হঠাৎ করেই, তো বাইগনার জন্য কি করলাম, কি রান্না করলাম সেই নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে ভিডিও কেমন ছিল। আর এই তো বাজার করে দিয়ে গেছে সকালবেলা জান্নাতের বাবা। তো আমি এবার হচ্ছে সারাদিন গোছ করতে পারিনি, কারণ আজকে আমি অনেক কাজ করেছি, তারপর হচ্ছে বাইরে গেছি। আমাদের তো হচ্ছে একটা রুম খোঁজার ব্যাপার আছে, তো মাঝে মাঝে দেখা যায় রুম খুঁজতে বাবুকে নিয়ে আমি বেরিয়ে পড়ি। আমার একজন ভাবিতে সে বলেছিল যে একটা ভালো রুম পাওয়া গেছে, তো সেই রুমটাই হচ্ছে আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু মোটামুটি পছন্দ হয়েছে। তো দেখতেছি, পেয়ে গেলে অবশ্যই জানাবো। এখানে হচ্ছে শসা, তারপরে হচ্ছে মূলা, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে শিম, তারপর ধইনা পাতা, অনেক কিছু সবজি আজকে কেনা হয়েছে। ফ্রিজে হচ্ছে কোনো প্রকারের সবজি নাই, তো আমি হচ্ছে কালকে মাছ রান্না করেছিলাম আর হচ্ছে ডাল রান্না করেছিলাম। এইটা হচ্ছে পাখির জন্য কলমি শাক নিয়ে আসা। এখন কিন্তু আমাদের হচ্ছে কলমি শাক খাওয়াই হয় না, নিয়ে আসলে হচ্ছে পাখিকেই আমি খাওয়াই। এখানে টমেটো ছিল, আর টমেটোর হচ্ছে এত দাম, এখনও 120 টাকা কেজি ছিল, তো এখানে হচ্ছে হাফ কেজি ছিল মনে হয়। এটা হচ্ছে ড্রাগন ফল, এটা বাবু হচ্ছে ওই ভ্যান গাড়ি থেকে হাতে নিয়ে নিছে, তো ওই একটাই নিয়ে আসছে। আর একটা ড্রাগন নিয়েছিল আমার কাছ থেকে 70 টাকা। তো আমি তো বেশ অবাক হয়েছিলাম যে একটা ড্রাগন ফল তো আমার কাছ থেকে 70 টাকা নিল। যাই হোক, বাজারগুলো গুছ করে নিলাম সুন্দর করে। আর আজকে দুপুরে রান্না করেছি, আমি কিন্তু চুলাও পরিষ্কার করি নাই, ওইভাবেই রেখে দিছিলাম। আর আজকে হচ্ছে শরীরটাও ভালো নাই, শরীরটাও একটু খারাপ, হালকা জ্বর, তারপর ঠান্ডা লাগছে, তো সেই জন্য না আর ভালো লাগে না, আমি তখন আর কিছুই করি নাই। তো এখন হচ্ছে রান্না করব, সেই জন্য। আর রান্না করার আগে তো চুলা পরিষ্কার না হলে আমার হচ্ছে রান্না করতে একদম ভালো লাগে না। তো রান্না করার আগে দেখা যায় আমি চুলা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপর হচ্ছে মনটা একদম ফ্রেশ করে আমি রান্না করতে আসি। এই তো কথা বলতে বলতে সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে ওইদিকে আমি ভাতটা আর কি চাল ধুয়ে রাখছি, এখন হচ্ছে ভাত বসিয়ে দেব প্রথমেই। তারপরে হচ্ছে আবার মাছ ভিজায় রাখছি, ইলিশ মাছ, তো সেই মাছটাও হচ্ছে কেটে নিব। আমাদের হচ্ছে বাড়ি থেকে ইলিশ মাছ নিয়ে আসা, তো ভাইগনা অনেক দিন পরে আসছে, ওকে যদি মাছ না খায় আসলে সেটা আমার কাছে ভালো লাগবে না, দেশের মাছ যেহেতু, তো সেই জন্য রান্না করছি। আর এই তো একটা মাছ হচ্ছে আমি শক্ত হয়ে রয়েছে, সব মাছগুলো তো একটা মাছই আমাদের সুন্দরভাবে হয়ে যাবে, আর দুইটা রান্না করলে দেখা যায় বেশি হবে আর খাওয়া হবে না, সেজন্য আমি একটা মাছ আজকে সিম দিয়ে রান্না করব। আর তরকারিটা তো খাওয়ার পরে বয়স দিচ্ছি, এত মজা হয়েছিল। আসলে শীতের তরকারি দেখা যায় যেইভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর অলরেডি শীত কিন্তু পড়ে গেছে, দেশে মনে হয় যে আরও বেশি, আমাদের ঢাকা শহর তো একটু কম আর কি। আর আমরা যেখানে থাকি ওই এলাকাটা হচ্ছে একদম একটু গ্রামের মতো, তো দেখা যায় অনেক আগেই শীত পড়ে যায়। আমরা হচ্ছে এখন খাতা গায়ে দিয়ে আর কি ঘুমাই, তো সেই জন্য বোঝা গেল যে হ্যাঁ শীত কিন্তু পড়ে গেছে, আর আগের মতো শীত নাই। আমরা যখন ছোটোবেলা ছিলাম এই রকম টাইমটায় দেখা গেছে আমরা শীতে একদম কোকড়ায় যাইতাম, তারপরে আমার বাবা হচ্ছে লেপ গায়ে দিয়ে দিত, আমরা শীতের সকালে লাল শাক দিয়ে সকালবেলা রোদ্রে বসে ভাত খাইতাম, মানে ওই ব্যাপারগুলো এত ভালো লাগতো, এখনও হচ্ছে মিস করি। যাই হোক, এই তো মাছটা কেটে নিয়ে তারপরে একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে এই তো সুন্দর করে ভেজে নিলাম, আর বেশি একটা ভাজি নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এই তো পেঁয়াজ মরিচ এখানে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, আর মশলাটা সুন্দর করে তো কষিয়ে নিব। আমি কিন্তু সবসময় মশলা দুই একবার করে কষাতে থাকি, 2বার করে কষিয়ে নিই, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে শিমগুলো দিয়ে দিলাম, আর শিমগুলো সেদ্ধ হইতে একটু সময় লাগছে, তো তখন আবার ভাবতেছিলাম এই যে আপুগো দেখি যে প্রেশার কুকারে হচ্ছে তরকারি সেদ্ধ করে নেয় গ্যাস বাঁচানোর জন্য, তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আজকে আমার কাছে মনে হইতেছিল যে আমি যদি প্রেশার কুকারে সেদ্ধ করে নিতাম তাহলে মনে হয় আমার গ্যাস বেঁচে যেত, মানে অনেকটা সময় লাগছে শিমটা সেদ্ধ হইতে।
সেই জন্য যাই হোক একটা আলু দিয়ে দিছি আর হচ্ছে একটু সিম দিছি। আর এইভাবেই হচ্ছে হালকা একটু ঝোল করে আমি এই তরকারিটা রান্না করেছিলাম, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। এই তো মাছগুলো দিয়ে দিলাম, আর ছোট্ট একটা মাছে হচ্ছে ডিমও হয়ে গেছে, তারপরেও কিন্তু মাছটা খুবই মজা ছিল। আর দেশের মাছ তো তো খেতে দারুণ মজা হয়েছিল। যাই হোক, এটা ছিল পরের দিনের শুক্রবারের ভিডিও। 2 দিন মিলেই হচ্ছে আমার ভিডিও। কালকে রাত্রে যেহেতু আসছে তো ওই সন্ধ্যা থেকে রান্না বান্না করলাম, আর আজকে হতে ভাবলাম যে আজকের ভিডিওটাও হচ্ছে অ্যাড করে দেই। তো এখানে হচ্ছে ভাত ভাজা করছে কাজের আপা আইসা, সে হচ্ছে আর কি তার মনে হয় খেতে ইচ্ছা করছে, তো ভাত ভাজা করছে ওইখান থেকে একটু দিছি, পরাটা চা ডিম পোস্ট করে দিছি, ওটাই হচ্ছে 2 ভাই বোনে খাচ্ছে। আর আমি আবার হচ্ছে এদিক থেকে ফ্রিজের কাছে চলে আসছি, কারণ মুরগি ভিজিয়ে নেব। 2 দিন আগেই হচ্ছে মুরগিটা নিয়ে আসছিল। আসলে এই শক্ত মুরগিগুলা কাটতে এত কষ্ট, আমার আলসেমি লাগতেছিল, তো আমি হচ্ছে কাটিও নাই, রান্নাও করি নাই। আর আজকে যেহেতু বাইক না আসছে, আজকে তো রান্না করতে হবে, তো বের করে ভিজিয়ে নিয়ে অলরেডি কেটে নিছি। আর ফ্রিজ দেখানোর একটাই কারণ, এটাকে আমাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, বরফ জমে এখন আর আমি বেশি কিছু রাখতে পারতাছি না। অলরেডি আমার জায়গা অর্ধেক মানে বরফেই নষ্ট করে দিছে। তো ফ্রিজটাও ধুয়ে নেব সেই জন্য। আর আমি হচ্ছে একদিনে কিন্তু 2 পার্ট ধুইতে পারি না, একদিন দেখা যায় ডিপ ধুয়ে নেই, আর একদিন হচ্ছে নর্মাল ধুয়ে নেই, কেন বাবুকে নিয়ে না একদিনে আমি পুরো ফ্রিজটা ধুইতে পারি না, কারণ ফ্রিজ ধুইতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য আমি একদিন করে হচ্ছে ধুয়ে নিই। তো আজকে যদিও ধুই নেই, আমি আর একদিন হচ্ছে ধুয়ে নিব। আর আমার ফ্রিজে হচ্ছে কি একদম বেশি বরফ পড়ে যায়, কিছুদিনের ভিতরেই দেখা যায় অনেক বরফ জমে যায়, তো কি কারণে আল্লাহই তা জানি না। এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর আমার ডালের প্রশংসা আমার ভাইগনা যা করে, মানে সবাই কম বেশি করে, তারপরে ভাইগনা একটু বেশি করে। সে ডাল খাইতেছিল আর বলতেছিল, একটা হোটেলের নাম বলতেছিল যে ওই হোটেলের ডাল আর আমার ডাল রান্না করা নাকি সেম, শুধু তারা হচ্ছে ফোড়ন দেয়, আমি হচ্ছে এই 5 ফোড়ন জিনিসটা এটা খাই না, তারা নাকি 5 ফোড়ন দেয় এই, কিন্তু স্বাদ নাকি একই রকম। তো সেটা নিয়ে আবার গল্প করতেছিল। আর এইদিকে হচ্ছে মুরগি রান্না করব, সেই জন্য সব মশলা আর কি দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপর আজকে হচ্ছে পেঁয়াজ বাটা নেই, বাটাগুলো শেষ হয়ে গেছে তো কেটে দিয়ে দিছি। আর গরম মশলা, আমার কাছে হচ্ছে গুঁড়া মশলাও নাই, ইদারিং হচ্ছে সে আর গুঁড়া মশলা নিয়ে আসে না, আস্ত মশলাগুলো নিয়ে আসে, ওইগুলাই হচ্ছে আমাকে দিতে হয়। তো আমি তো হচ্ছে সব বাজার করি না, তাই হচ্ছে আমার মনের মতো আসলে হয়ও না, যখন যেটা নিয়ে আসে ওইটাই হচ্ছে খেতে হয়, কি আর করা যাবে। তো এই তো সব ধরনের মশলা, সয়া সস, তারপরে টমেটো সস, যখন যেটা আসলে হাতের কাছে থাকে আমি ওটা দিয়ে আসলে রান্না করে নেই। একবারে যে একটা মশলা দিয়ে আমার রান্না করতে হবে এমন কিছু না, যদিও আমার আস্ত মশলা খেতে একটু সমস্যা হয়, কারণ খাবারের সময় বাছতে হয় এবং কি হঠাৎ করে দাঁতের নিচে পড়ে যায়, তো এই জিনিসটা ভালো লাগে না। তো নিয়ে আসছে এত দামের মশলা, যেহেতু আনছে নষ্ট করা যাবে না, তো সেই জন্যই হচ্ছে খেয়ে নেওয়া। তো এই তো মাংস রান্না করা হয়ে গেছে, প্রেশার কুকারে আমি ভালো করে কষিয়ে একটু সেদ্ধ করে নিছি, তারপরে এই যে এই প্যানটার ভিতরে ঢেলে নিছি। কিন্তু একটা মুরগি তো আমি রান্না করেছিলাম, এটার মধ্যে দেখলাম যে হয় না, একটু আসলে মানে আটাআটি হয়ে গেছে, তো অন্য আরেকটা পাতিল আছে সেটা দিলে ঠিক হইতো। তো সমস্যা নাই, যেহেতু দিয়ে দিছি তো কি আর করা যাবে। আর রান্নাও তো হয়ে গেছে প্রায়, একটু এই যে জিরা দিয়ে দিলাম, আর যদি ঝোলটা একটু কমে তাহলেই হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। যাই হোক, প্রতিদিনের মতো আমার প্রিয় আফুদের কাছে সেই ছোট রিকোয়েস্টটা কিন্তু করা হয় না। এই পর্যন্ত ভিডিও দেখেছো, আমার সাথে আছো, কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। আমার কথা এবং কাজ যদি ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক দিবে। আর এই ছিল আমার আজকের ভিডিও, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।